আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের যখন প্রস্তাবনার আহ্বান করেছে, অনেক ইসলামিক দলগুলো প্রস্তাব দিয়েছে। কোথাও এই লাইনটা আমি দেখি নাই যে রাষ্ট্র কাঠামো হবে আল্লাহর হুকুমের উপরে ভিত্তি করে। আপনারা যে ইসলামিক ব্যবস্থার কথা বলছেন, তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা বলছেন, সেটা কেমন হবে, দেখতে কেমন হবে? সেটা কি আফগানিস্তানের মতো, নাকি ইরানের মতো, নাকি সৌদি আরবের মতো? এরকম একটা প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই আমি অনেক জায়গায় ফেস করেছি। সাংবাদিকরা তারা বলেছেন। এই জন্য আমি এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করছি। ইসলামী শাসন ব্যবস্থা বলতে বর্তমানে আমরা যেগুলো দেখছি, অর্থাৎ আফগানিস্তান, ইরান, সৌদি আরব, এরকম তুরস্ক, আরও অনেক আছে যেগুলোকে আমরা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার কাঠামো হিসাবে আমরা দেখছি বা সেগুলোকে অনেকেই অনুসরণ করার চেষ্টা করছে। আমি এক্ষেত্রে আমাদের বক্তব্য একবার স্পষ্ট আপনাদেরকে বলতে চাই, আজকে এই যে দেশগুলোতে যে ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত ইসলামের রাষ্ট্র ব্যবস্থার কাঠামোর সাথে সম্পূর্ণভাবে মিল নেই। এখানে তাদের মন গড়া গত 1300 বছরে বিভিন্ন সময়ে ফকিরদের বিভিন্ন ফেকার মাধ্যমে, তাদের ফতোয়ার মাধ্যমে যে একটা ব্যবস্থা তৈরি হয়েছে, সেই ব্যবস্থাটাকে তারা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। কিন্তু হিজবুত তাওহীদ যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাচ্ছে, সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন, সেই রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা অনুযায়ী হিজবুত তাওহীদ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। এখন স্বাভাবিকভাবেই এখানে একটা প্রশ্ন এসেছে যে অন্যান্য ইসলামিক দলগুলোর সাথে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না কেন? আমরা এখানে আমাদের এই বইয়ের মধ্যে প্রতিটা বিষয় নিয়ে কথা বলেছি। এখানে আমাদের একটা অধ্যায় আছে যে অন্যান্য যে ইসলামিক দলগুলো তারা ব্যর্থ হচ্ছে কেন এবং তাদের সাথে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না কেন। দেখুন, আমি একবারে খুব সিম্পল একটা কথা বলি। আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের যখন প্রস্তাবনার আহ্বান করেছে, অনেক ইসলামিক দলগুলো প্রস্তাব দিয়েছে, তারা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছে। আমি তাদের প্রস্তাবনাগুলো একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি পড়েছি। কোথাও এই লাইনটা আমি দেখি নাই যে রাষ্ট্র কাঠামো হবে আল্লাহর হুকুমের উপরে ভিত্তি করে, তৌহিদের উপরে ভিত্তি করে। এই প্রস্তাবনাটা আমি কোথাও দেখি নাই। ইসলাম যদি যোগ্যতা থাকে, নারী 1000 পুরুষের উপরে নেতৃত্ব দিতে পারবে যে কোনো ফিল্ডে। কিন্তু যদি যোগ্যতা না থাকে, তাকে করুণা করে তাকে কোঠার মাধ্যমে তাকে একটা পদ পাইয়ে দিতে হবে, এই করুণার এই আত্মসম্মানহীন পদ, এটা ইসলাম বেটার ফিল করে না। ইসলাম যেটা বেটার ফিল করে এমন একটা সমাজ গঠনের যেখানে পুরুষের সমাজের প্রতিটি পুরুষ, প্রতিটি কর্ণধার নারীদেরকে সেই ফিল্ডে নিয়ে যাবে যেই ফিল্ডে গেলে নারী যোগ্যতা সম্পন্ন হবে। আমরা দেখেছি যে মসজিদে নববীতে রাসূলের প্রতিটা জামাতে নারীদের অংশগ্রহণ ছিল, ঈদের জামাতে নারীদের অংশগ্রহণ ছিল, জুমার সালায় নারীদের অংশগ্রহণ ছিল। একদিনে হুট করেই কিন্তু একটা নারী একটা সর্বোচ্চ পর্যায়ে চলে যায় না। তার মানে হচ্ছে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজটা গঠন করেছিলেন, সেই সমাজে নারীদের জন্য প্রতিটি পদে, প্রতিটি অঙ্গনে অবাধ বিচরণ ছিল। এখানে আমি হয়তো বলতে গেলে অনেকগুলো ক্রাইটেরিয়া আমাকে ভাগ ভাগ করে বলতে হবে, সময় ক্ষেপণ হবে, তাই আমি সেগুলো উল্লেখ করছি না। তা আমরা যেটা বলছি, আজকে আমাদের সমাজে আলেম সাহেবরা এই ইসলামের নামে নারীদের ব্যাপারে যে ব্যাখ্যা দিয়ে থাকেন, ব্যাখ্যা দিতে গেলেই আমরা দেখি হয়তো নারীর লিপস্টিক, নারীর টিপ, নারীর চুল ইত্যাদি পোশাক পরিচ্ছদ নিয়েই কথা বলে থাকেন। এতে করে আমাদের ইসলামের যেই সুমহান আদর্শ জীবন ব্যবস্থা, এটাকে আমি মনে করি এটাকে ন্যারো করে উপস্থাপন করা হয়, নেগলেক্ট করা হয়, এটাকে আসলে ঠিকভাবে উপস্থাপন করা হচ্ছে না। তো আমরা হিজবুত তাওহীদ যে প্রস্তাবনা দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের দেশে আজকে নারীদের যেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি, 2 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হচ্ছে, নারীদের উপরে চরম নির্যাতন করা হচ্ছে। আয়ামে জাহিলিয়াতে যদি আমরা এই কাহিনী শুনে আজও আমাদের চোখ অশ্রু সজ্জল হয়ে যায় যে একজন বাবা তার মেয়েকে মাটি চাপা দিয়েছে জীবন্ত। এটা শুনে আমরা আজও আমাদের গা শিহরিত হয়। এখন আমাদের যে সমাজ, সেই সমাজে কিন্তু এমন ঘটনা আমরা দেখি যে একটা কন্যা শিশু বাবার হাতে ধর্ষিত হচ্ছে। আশা করি সেই সমাজের চেয়ে আজকের ঘটনাটি কোনো অংশেই কম না। আমরা হিজবুত তাওহীদ আজকে যেই নারী নীতি উপস্থাপন করছি আপনাদের সামনে, সেই নারী নীতি এর জন্যই উপস্থাপন করছি যেন এই ধরনের জাহিলিয়াতকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়।